আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বাচ্চারা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমরা কিসের ক্লাস নিব? আই থিঙ্ক তোমরা সবাই গেস করতে পারছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ অর্থাৎ বাংলা প্রথম পত্রের ক্লাস নিব। যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, আমরা প্রথমেই সূচিপত্রটি আগে দেখে নেব। তো আশা করি তোমরা আমার সাথে আছো বাচ্চারা পুরো ক্লাসটাতে। তোমরা নিজেদের প্রয়োজনীয় বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও, কারণ আজকের ক্লাসটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং। তো বাচ্চারা, সূচিপত্র আমরা দেখতে পাচ্ছি গদ্য আছে 9টি এবং কবিতা আছে 9টি। তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা অবশ্যই 1 নাম্বার গদ্যটি পড়বো। একদিন একটা গদ্য, আরেকটি ক্লাস একটি কবিতা, এভাবে করে আমরা আমাদের সিলেবাসটি খুব দ্রুত সময়ের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। কিন্তু বাচ্চারা, এতে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, কারণ আমি ক্লাসগুলো তোমাদের জন্য করে তুলবো অনেক ইন্টারেস্টিং। তো চলো আমরা আমাদের প্রথম পাঠ অর্থাৎ সততার পুরস্কার এই গল্পটি আজকে পড়বো। এটা খুবই সুন্দর একটি গল্প বাচ্চারা, বিলিভ মি। আমরা দেখি সততার পুরস্কার লিখেছেন কে? মুহাম্মদ শহীদুল্লাহ। তোমরা কি দেখতে পাচ্ছ বাচ্চারা ক্লিয়ারলি? এটা লিখেছেন মুহাম্মদ শহীদুল্লাহ। সেকালে আরব দেশে 3টি লোক ছিল। তো বাচ্চারা, আমরা আজকে যে গল্পটি পড়ব সততার পুরস্কার, এই গল্পটি হচ্ছে আরব দেশের 3টি লোককে নিয়ে। আর বাচ্চারা, ইম্পর্টেন্ট নোটস তোমাদের জন্য। তোমরা যা এখানে পড়ানো হবে, আমি তো তোমাদেরকে অবশ্যই রিডিং পড়াবো, প্লাস সব বুঝিয়ে দিব। তোমরা যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে এগুলো অবশ্যই মার্ক করে রাখবে। আমিও তোমাদের সুবিধার্থে এখানে মার্ক করে দিব। আমরা এবার পরে দেখি। সেকালে আরব দেশে 3টি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের 2 চোখ অন্ধ। তাহলে আজকে আমরা যে গল্পটি পড়বো, এর যে মেইন ক্যারেক্টার 3জন আরব দেশের, তাদের 3জনেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। একজন হচ্ছে, তোমরা আমার সাথে সাথে বলতে পারো, একজন হচ্ছে সর্বাঙ্গে ধবল। তো বাচ্চারা, ধবল রোগী মানে হচ্ছে শ্বেত রোগ। আমরা রাস্তাঘাটে অনেক মানুষ দেখি যাদের গায়ে সাদা কালো ছোপ পড়ে। আমরা আসলে তাদের থেকে একটু দূরেই থাকি, দেখতে একটু আজব লাগে, তাই না? তাই হচ্ছে এটা এক ধরনের রোগ, এটাকে বলে শ্বেত রোগ। একজনের সর্বাঙ্গে ধবল, আরেকজনের মাথায় টাক, অর্থাৎ তার মাথায় কখনো চুল গজায় না। তো এটা কিন্তু খুবই অদ্ভুত ধরনের একটা অসুখ। আর আরেকজনের হচ্ছে 2 চোখে অন্ধ। তিনজনেরই কিছু না কিছু সমস্যা দেখা যাচ্ছে এখানে। তো এরপরে আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। তাদের পরীক্ষার জন্য আল্লাহ কি পাঠাইলেন? একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তো বাচ্চারা, ফেরেশতা মানে কি? ফেরেশতা মানে হচ্ছে আল্লাহর দূত। এটা খুব ইম্পর্ট্যান্ট একটি লাইন, তা আমি মার্ক করে দিয়েছি বাচ্চারা। তোমরা এটা তোমাদের খাতায় খুব তাড়াতাড়ি নোট করে নেবে। নোটটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমরা যখন পরীক্ষার আগে একবার খাতাটা খুলে নোটগুলো দেখবো, তখন আমাদের সব ফরফর করে মনে পড়ে যাবে। আমরা এরপরে দেখি, তাহারা নূরের তৈরি, অর্থাৎ এই যে ফেরেশতা পাঠানো হলো তারা কিসের তৈরি? তারা হচ্ছে নূরের তৈরি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ আল্লাহ যে এই 3জন মানুষকে পরীক্ষা করার জন্য একটি ফেরেশতা পাঠালেন। তিনি বুদ্ধি করে মানুষের রূপ ধরলেন, এবং মানুষের রূপ ধরে বাচ্চারা কি করলেন? তিনি এই যে অসুস্থ যে 3জন মানুষ আছে, এর মধ্যে যে ধবল রোগী অর্থাৎ শ্বেত রোগী, প্রথমে তার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে কোশ্চেন করলেন যে, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ তুমি কোন জিনিসটি সবচেয়ে বেশি ভালোবাসো বা তোমার মনের ইচ্ছা। ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। যেহেতু শ্বেত রোগ উনি ধবল রোগী, তাহলে অবশ্যই তার গায়ের রং নিয়ে তার অনেক কটু কথা শুনতে হয়েছে বাচ্চারা।
এটা আমরা সবাই জানি যে আমাদের মাঝখানে যে বাচ্চাটা ভিন্ন আমরা আসলে তাকে নিয়ে কটূক্তি করে অনেকেই, এটা কিন্তু খারাপ কাজ। তো এই কারণে ধবল রোগীটি কি চাইলো, তার যদি গায়ের রংটি ভালো হয়ে যেত, কারণ এই গায়ের রঙের কারণে সকলে তাকে ঘৃণা করে। তখন কি করলো আমরা দেখি, স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তো তোমরা কি দেখতে পাচ্ছ যে স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইলেন, মানে হাত দিয়ে দেখলেন এবং তার অসুখটি ঠিক করে দিলেন এবং তার গায়ের চামড়া ভালো হয়ে গেল, অর্থাৎ তিনি ডবল রোগ, তার যে রোগ আছে সেটা সেরে গেল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞেস করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। অর্থাৎ আল্লাহর যে দূত অর্থাৎ ফেরেশতা, তিনি তার সমস্যা তো ঠিক করে দিলেন, এর পাশাপাশি তার কি দরকার তাও জিজ্ঞেস করলেন। তিনি একটি কি চাইলেন? উট চাইলেন। সো বাচ্চারা, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট লাইন যে ধবল রোগী যিনি, তিনি কি চাইলেন? তিনি উট চাইলেন। অর্থাৎ প্রথমে গেল কার কাছে? ধবল রোগীর কাছে, তিনি চাইলেন উট। তখন দূত তাহাকে একটি গাভীন উট দিয়ে দিলেন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে গাভীন উট কি? গাভীন উট মানে হচ্ছে যে উটটি গর্ভবতী, অর্থাৎ এটি পরবর্তীতে বাচ্চা দিবে এবং উট বৃদ্ধি পাবে, আরো উট হতে থাকবে। তো তাকে একটি কি দিলেন দূত? একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। সো বাচ্চারা, তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ যে পরীক্ষা করার জন্য এই অসুস্থ মানুষদের কাছে একজন ফেরেশতাকে পাঠাইলেন। তিনি কি করলেন? তিনি হচ্ছে প্রথমে ধবল রোগীর কাছে গেলেন, গিয়ে তার যে রোগটি সেটি একদম দূর করে দিলেন এবং এর পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলেন যে তার আর কি দরকার। তখন কি চাইলো তিনি? একটি উট চাইলো এবং দুধ কি দিলেন? একটি গাভীন উট দিলেন, অর্থাৎ গর্ভবতী উট দিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বাচ্চারা, তোমরা অবশ্যই এটা মনে রাখবে এবং অবশ্যই এটা নোট করে ফেলবে। ওকে, আমরা পরে যাই। আমি মার্কগুলো কিন্তু সরিয়ে দিলাম, তোমরা কিন্তু আবার দেখে নিবে, ক্লাস দরকার হয়। তাহলে আমরা পরবর্তীতে দেখি। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? আচ্ছা বাচ্চারা, আমরা তিনজন যে অসুস্থ মানুষ দেখলাম, একজন ছিল ধবল রোগী, দুই নম্বর জন ছিল হচ্ছে টাকওয়ালা, অর্থাৎ তার মাথায় কখনো চুল গজায় না। তো যেহেতু ধবল রোগীর পালা একদম কমপ্লিট ক্লিয়ার, তাই আল্লাহর দূত অর্থাৎ যে ফেরেশতা পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করার জন্য, তিনি কোথায় গেলেন? তিনি গেলেন টাকওয়ালার কাছে। তো টাকওয়ালাকেও সেম কোশ্চেন করলেন যে কি তুমি সবচেয়ে ভালোবাসো, অর্থাৎ তুমি কোন জিনিসটি ভালোবাসো। তখন আমরা দেখি টাকওয়ালা কি বললেন। তখন সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল উঠে। এই যে দেখো, যার যে সমস্যা সেটারই সমাধান চাচ্ছে। অর্থাৎ তার যেহেতু মাথায় কখনো চুল গজায় না, সে কি চাইল? তার এই যে অসুখটি, এটা যাতে সেরে যায় এবং তার মাথায় যদি নতুন করে সুন্দর চুল গজাতো। তখন আল্লাহর দূত কি বললেন? আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সরিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? অর্থাৎ দূত প্রত্যেকের কাছে গিয়ে তারা যে সমস্যাটি বলছেন প্রথমে সেটি ক্লিয়ার করছেন এবং পরবর্তীতে আবার আস্ক করছেন যে তাদের আর কি দরকার। তো প্রথম জন ধবল রোগী, উনি কি চাইলেন? উনি চাইলেন একটি উট এবং তাকে দেওয়া হলো একটি গাভীন অর্থাৎ গর্ভবতী উট। এবার যে টাকওয়ালার কাছে গেল, তার টাকও দূর করে দিল এবং তিনি কি চাইলেন? সে বলিল গাভী, অর্থাৎ একটি মেয়ে গরু, গাভী। তখন আল্লাহর দূত কি করলেন? তিনি তাহাকে একটি গাভীন গায়ে দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তিনি তাকে আবার একটি কি দিলেন? গর্ভবতী গরু দিলেন। আন্ডারস্ট্যান্ড? গর্ভবতী গরু অর্থাৎ গাভীন গাই দিলেন। গাভীন গাই দিয়ে তাকে সেম ডায়লগটা আবার রিপিট করলেন। কি বললেন? যে এই লও, এতে তোমার ভাগ্য খুলিবে। বাচ্চারা, তোমরা কি বুঝতে পারছো যে একটি গাভীন গাই, একটি গাভীন উট, অর্থাৎ এরা হচ্ছে পরবর্তীতে বংশ বিস্তার করাতে তাদের লাভ হবে। তা আমরা পরবর্তীতে দেখি। তারপর স্বর্গীয় দূত
অন্ধের কাছে গেলেন। তো বাচ্চারা তোমরা অবশ্যই গেস করেছো লাস্টে কার কাছে যাবে। তিনজন অসুস্থ মানুষের মধ্যে প্রথম জন গেল ধবল রোগী। তিনি তার ধবল রোগ দূর করালেন এবং একটি উট চাইলেন, একটি গাভীন উট পেলেন। সেকেন্ডে গেল হচ্ছে টাকওয়ালার কাছে। টাকওয়ালা নিজের অসুখ দূর করলেন এবং কি চাইলেন, একটি গাভী চাইলেন এবং তিনি কি পেলেন, একটি গাভীন গাই পাইলেন। শেষ, ক্লিয়ার। এবং 3 নম্বরে একজন অন্ধ লোক, আমরা যা প্রথমে গল্পের প্রথমে পড়েছি সে অন্ধ লোক। এবার দেখে বাচ্চারা যে অন্ধ লোকটি কি চাচ্ছে। আচ্ছা, এই ফাঁকে তোমরা বাচ্চারা অবশ্যই এটা মার্ক করা কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে। সেকেন্ড যে টাকওয়ালা ছিল, হ্যাঁ, দ্বিতীয়ত টাকওয়ালার কাছে গেছে, তিনি কি চাইলেন, তার যাতে মাথা চুল উঠে, সরি ওটার উপরে মার্ক করলো। তিনি একটি গাভী চাইলেন, তাকে দেওয়া হলো একটি গাভীন গাই। এবার এরপরে যে অন্ধ লোকের কাছে গেলেন, তিনি অবশ্যই তার সমস্যা দূর করতে চাইবেন। কি চাইবেন, আল্লাহ যাতে তার চোখ ভালো করে দেন। সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও। সে বলিল, আমি ছাগল চাই। অর্থাৎ আবার রিপিট হলো জিনিসটা, যে তিনি আবার কি চান, তার যে সমস্যা, অর্থাৎ তিনি চোখে দেখেন না সেটা দূর করে দিল স্বর্গীয় দূত। এরপরে তিনি চাইলেন একটি ছাগল। তো তিনি তার চোখ ভালো চাইলেন, এটা একটা হচ্ছে মার্ক করতে হবে। আর কি চাইলেন, চোখ ভালো করে দিলেন। এরপরে চাইলেন হচ্ছে একটি ছাগল। এরপর আমরা দেখব কি হলো। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তো বাচ্চারা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে সেম ডায়লগটা বারবার রিপিট হচ্ছে প্রত্যেকের বেলায়। ধবল রোগী কি চাইলেন, তার অসুখ সেরে গেল, ধবল রোগ সেরে গেল এবং একটি গাভীন উট পেলেন। সেকেন্ড হচ্ছে টাকওয়ালা, তার মাথা চুল উঠলো, তার অসুখ সেরে গেল এবং তিনি পেলেন একটি গাভীন গাই। তিনে যে অন্ধ লোকটি, তিনি চাইলেন একটি ছাগল এবং স্বর্গীয় দূত তাকে কি দিলেন, একটি গাভীন ছাগল দিয়ে দিলেন। তো এটা আমরা মার্ক করে রাখছি যে গাভীন ছাগল দিয়ে দিলেন, এটাও ইম্পর্টেন্ট, ইহাতে তার ভাগ্য খুলে দিল। এরপর আমরা দেখি বাচ্চারা, তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। তার মানে যে গাভীন জিনিসগুলো দিল, অর্থাৎ গর্ভবতী উট, গর্ভবতী গাই, গর্ভবতী ছাগল দিল, তাদের বংশ বিস্তার হলো এবং জিনিসটা তাদের বৃদ্ধি পেল। এরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। অর্থাৎ যেহেতু বংশ বিস্তার হয়েছে এবং আল্লাহর ফেরেশতা তাদেরকে এগুলো দিয়েছে, তাই তাদের এটি অনেক বেশি বৃদ্ধি পেতে থাকলো এবং এটা বাড়তে বাড়তে তাদের মাঠ ভরে গেল। এরপরে দেখি, কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। অর্থাৎ আবার কিছুদিন পর, যেহেতু এটা একটা পরীক্ষার অংশ ছিল, তাই তিনি সব দিলেন তাদের ইচ্ছা মতো। এবার আবার তাদের পরীক্ষা করার জন্য তিনি আবার ফিরে আসলেন এবং মানুষের রূপ ধরে সেই যে প্রথম ধবল রোগীর কাছে গেলেন তার কাছে আবার গেলেন। তো আবারও প্রথমে ধবল রোগীর কাছে গেলেন। তিনি কি বললেন, সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে ফিরিবার উপায় নেই। যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। অর্থাৎ যে ধবল রোগী উট চাইলেন, তিনি ফেরেশতা আবার মানুষ রূপে তার কাছে পরীক্ষা করতে এসে তার কাছ থেকে একটি উট চাইলেন। কি দোহাই দিলেন, আল্লাহর দোহাই দিলেন যে তার এখানে বিদেশ থেকে এসে তার সব পুঁজি ফুরিয়ে গেছে, মানে সে যে টাকা পয়সা নিয়ে এসেছিল সেগুলো তার শেষ হয়ে গেছে, এখন তার দেশে ফেরার জন্য একটু সাহায্যের দরকার। তো ধবল রোগীর কাছে একটি উট চাইলেন। ধবল রোগী তখন কি বলিল, সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই। তোমরা কি দেখতে পাচ্ছ, আমরা নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো, ধবল রোগী পরীক্ষায় ফেল করেছেন, কারণ তিনি যার মাধ্যমে, অর্থাৎ আল্লাহর মাধ্যমে এই যে এত কিছু পেলেন, এত ধন দৌলত পেলেন, তার ধবল রোগ সেরে গেল,
তিনি তার নাম করে একটা উটও দিতে পারলেন না। তিনি কি বললেন যে উটের অনেক দাম, তিনি কিভাবে দিবেন? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবলরোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। অর্থাৎ স্বর্গীয় দূত তখন ধবলরোগীকে তার অতীত মনে করে দিলেন। কি বললেন? যে তাকে সে চিনতে পেরেছে, সে না আগে ধবলরোগী ছিলেন এবং সবাই না তাকে ঘৃণা করত, আর সে তো অনেক গরিব ছিল, আল্লাহর মাধ্যমে সে অনেক ধন দৌলত পেয়েছে। তখন ধবলরোগী সে বলল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। সে একদম অস্বীকার গেল, অর্থাৎ আল্লাহ তাকে যা দিয়েছেন তিনি সব অস্বীকার করেছেন। বাচ্চারা, এই যে গল্পটা, এটা কিন্তু তোমাদের জন্য খুবই শিক্ষণীয় একটি গল্প। তোমরা এটাকে সবসময় মাইন্ডে সেট করে রাখবে যে আল্লাহর দয়ায় তোমরা যা পেয়েছো, তোমরা তা কখনো অসৎ পথে ইউজ করবে না। ঠিক আছে? এই কারণে গল্পটির নাম দেওয়া হয়েছে সততার পুরস্কার। তো আমরা দেখি লাস্ট পর্যন্ত কে পুরস্কারটা পায়। উনি তো ফেল করেছে, আমরা সেকেন্ডে দেখি কার কাছে যায়। সেকেন্ডে যেহেতু আগের বার টাকওয়ালার কাছে গিয়েছে, এবারও তাহলে অবশ্যই টাকওয়ালার কাছে যাবে। আচ্ছা আচ্ছা, আগে এখানে আরো কিছু কথা বাকি। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। অর্থাৎ তিনি অভিশাপ দিয়ে দিলেন যে তিনি যেহেতু আল্লাহর এই যে আল্লাহর উসিলে এত কিছু পেলেন, তার সব অস্বীকৃতি জানালেন, অসৎ হলেন, তাই তিনি আল্লাহর কাছে কি দোয়া ছিলেন? যাতে তিনি আবারও আগের মতো অবস্থায় ফিরে যায়। এরপর আমরা দেখি কার কাছে গেলেন? টাকওয়ালার কাছে। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাইলেন। সেও ধবলরোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করিবেন। অর্থাৎ সেম ডায়লগ আবার রিপিট করা হচ্ছে। ধবলরোগীও ফেল করলো, সেকেন্ডে যে টাকওয়ালার কাছে গেল তিনিও ফেল করলেন। যাকে গাভী দেওয়া হয়েছিল, গাভীর গাই দেওয়া হয়েছিল, তিনিও না করে দিয়েছেন দেওয়ার জন্য। তার মানে বাচ্চারা, উনিও ফেল করেছেন এবং তিনি আবারও সে অভিশাপ পেলেন যে সে যে আগের রূপে ছিল সেটা আবারও ফিরে পাবে। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নেই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। অর্থাৎ ৩ নম্বরে কে ছিল বাচ্চারা? অন্ধ লোকটি ছিল, এবং অন্ধ লোকের কাছে গিয়ে আবার সেম ভাবে তিনি একটি কাহিনী বানিয়ে বললেন যে তিনি একজন বিদেশী এবং তার পুঁজি ফুরিয়ে গেছে, তার দেশে ফেরার জন্য একটু হেল্প দরকার, একটি ছাগল চাইলেন। এবার দেখি আমরা বাচ্চারা যে অন্ধ লোকটি পাশ করে কিনা। আগের দুজন তো ফেল হলো, এবার লাস্টের জন দেখি। তখন সে বলিল, হ্যাঁ, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতে ভালো লোক বলিব না। তো বাচ্চারা, তোমরা অবশ্যই এই লাইনটি পড়ার পর বুঝতে পেরেছো যে তিনি পাশ করেছেন। সততা পুরস্কার কে পাবে? অন্ধ লোকটি পাবে, কারণ তিনি আল্লাহর দেওয়া জিনিস কখনো অস্বীকার করেননি এবং সৎ রয়েছেন, সৎ চরিত্রে রয়েছেন। তাই সততার পুরস্কার কে পাবে বাচ্চারা? অন্ধ লোকটি পাবে। তিনি কি বললেন যে হ্যাঁ, আমি তো অন্ধ ছিলাম, আল্লাহর উসিলায় আমি আবার চোখ ফিরে পেয়েছি, গরিব থেকে বড় লোক হতে পেরেছি। তো সে যে বিদেশে, অর্থাৎ যে ফেরেশতা পরীক্ষার জন্য এসেছে, তাকে বলেছেন তুমি লও, অর্থাৎ তুমি নাও, তোমার যেটা ইচ্ছা তুমি নাও, আল্লাহর উপর বিশ্বাস রেখে। তুমি যদি না নাও তাহলে আমি তোমাকে ভালো মনে করবো না। অর্থাৎ তাকে একটি জোর দিয়ে বললেন যে তোমাকে নিতেই হবে কিছু।
তো আমরা বুঝতে পেরেছি কে পাশ করেছে, মন্দ লোকটি পাশ করেছে। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন, আর তাহাদের উপর বেজার হইয়াছেন। অর্থাৎ তার যে জিনিস সেটা তারই রয়ে গেল, এবং বাকি দুইজন যে অভিশাপ পেলেন তাদের জিনিসগুলো চলে গেল। এবং ওনার উপরে যে অন্ধ লোকটি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছেন, সৎ রয়েছেন, নিজের জিনিস নিয়ে অহংকার করে, তার সব আগের মতোই নিজের কাছে রয়ে গেল। এবং তার উপর আল্লাহ খুশি হলেন, এবং বাকি যে দুজন ফেল করেছেন আল্লাহ তাদের উপরে বেজার হয়েছেন, অর্থাৎ অখুশি হয়েছেন। তো বাচ্চারা, এবার তোমরা বলো এটা হচ্ছে মূল ভাবটা কি হতে পারে। তোমরা এখান থেকে কে কি বুঝেছো তোমরা ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে। আমি হচ্ছে এখান থেকে চুজ করব কে উইনার হয়। ওকে, তো এরপর আমরা দেখি, এরপর অবশ্যই শব্দার্থ টিকা আছে, পাঠের উদ্দেশ্য আছে, পাঠ পরিচিতি আছে, লেখক পরিচিতি আছে, কর্ম অনুশীলনী আছে, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল আছে। ঠিক আছে বাচ্চারা, আমি তোমাদের সুবিধার্থে এগুলো সব রেডি করে রেখেছি, নোটগুলো রেডি করে রেখেছি, ক্লাসের শেষে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা তো প্রথমে শব্দার্থ টিকাটা পড়ে নিই, আমি যাতে তোমাদের হেল্প হয় সেই সুবিধার ক্ষেত্রে আমি এগুলো রিডিং করে দিচ্ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো ডোন্ট বি বোর, ওকে? আর তোমরা একটা জিনিস মনে রাখবে কিন্তু বাচ্চারা, শব্দার্থ টিকা সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে অনেক বেশি আসে, সাধারণত দেখা যায়, জেনে রাখা ভালো, যেটা জেনারেল নলেজের জন্য ভালো। আর যে পাঠের উদ্দেশ্য, এটা তো অবশ্যই অবশ্যই দরকার, একদম মেইন জিনিস এটা। আর বাচ্চারা যে পাঠ পরিচিতি, তোমরা এটা স্কিপ করে যাও কিন্তু বেশিরভাগ বাচ্চারা, বা অন্যান্য টিচাররাও হয়তো পাঠ পরিচিতির প্রতি এত গুরুত্ব দেন না। বাট আই মাস্ট সে যে পাঠ পরিচিতি মানে একটা লাইফ সেভিং জিনিস, ঠিক আছে? যারা সৃজনশীল কম সময়ের ভিতরে শিখতে চাও, গাইডে এত সৃজনশীল মুখস্থ না করে জাস্ট পাঠ পরিচিতিটা মাথায় ক্লিক করে রেখে দাও, ওকে? এই পাঠ পরিচিতির ভিতরে রয়েছে তোমাদের পুরো সৃজনশীলের অ্যান্সার। তো আমরা আজকে পাঠ পরিচিতিও পড়বো, বিকজ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বাচ্চারা, আমরা শব্দার্থ টিকা দেখে নিই। ধবল, যে ধবল রোগী ছিল ওই ধবল। সাদা, শ্বেত, এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়, এটা আমরা জানি, আমি প্রথমে বলেছিলাম যে শ্বেত রোগী। গাভীন, গর্ভধারণ করেছে এমন, অর্থাৎ গাভীন গরু। আমির, আমির মানে ধনী অর্থাৎ বড়লোক। সর্বাঙ্গী, এখানে যুক্তবর্ণ দিয়ে দেওয়া হয়েছে সর্ব প্লাস অঙ্গ, অর্থাৎ সর্বাঙ্গ, সর্বাঙ্গ। আর যে সর্বাঙ্গে এ, এটা হচ্ছে বিভক্তি, এটা তোমরা ব্যাকরণে দেখতে পারবে। সারা শরীরে, সর্বাঙ্গে মানে হচ্ছে সারা শরীরে, সমস্ত দেহে অর্থাৎ পুরো শরীরে। এরপরে কসম, কসম মানে হচ্ছে শপথ, দিব্যি। স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক অথবা সংবাদবাহক। নূর, নূর মানে হচ্ছে জ্যোতি বা আলো। পুঁজি, পুঁজি মানে হচ্ছে সম্বল বা মূলধন। দোহাই, দোহাই মানে হচ্ছে কসম বা অনুরোধ। তারপরে হচ্ছে সম্বল, পাথেয় বা পুঁজি, এই যে দেখছো পুঁজি আর এই সম্বল দুটোটা কিন্তু সমার্থক শব্দ। বেজার, বেজার মানে হচ্ছে অখুশি বা অসন্তুষ্ট। তো তোমরা কিন্তু শব্দার্থ পড়ে খাতায় লিখে রাখবে, নোট করে রাখবে, তো যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটা মার্ক করে দিয়ে দিচ্ছি, পুরাটা পড়ে ফেলবে, আন্ডারস্ট্যান্ড? এরপর আমরা দেখতে পাচ্ছি পাঠের উদ্দেশ্য। এটার পাঠের উদ্দেশ্য কি? অবশ্যই সর্বপ্রথম কি আসবে? সততা, বিকজ এই গল্পের নাম হচ্ছে সততার পুরস্কার। সততা, কৃতজ্ঞতাবোধ, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। আশা করি তোমাদের মাথায় জিনিসটা ক্লিক করেছে, এখানে কি কি আছে, এগুলো কিন্তু সৃজনশীল মাস্ট বি দরকার। এরপর আমরা পড়ি পাঠ পরিচিতি। সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের একটি কাহিনী বর্ণিত রয়েছে। তোমরা বাচ্চারা অবশ্যই বুঝতে পেরেছো যে গল্পটি আমরা প্রথম থেকে যে পড়েছি, খাইতেছে, চলিতেছে, এগুলো কি সাধু ভাষা, আমরা কিন্তু নর্মালি ভাবে কথা বলি না, তাই না?
তো এই গল্পটি সাধু রীতিতে তৈরি, এই কারণে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে ইজি হয় এবং পরবর্তীতে নিজেরা পড়তে পারবে। তো সাধু রীতিতে রচিত এই গল্পে হাদিসের একটি কাহিনী। তো এটা কিন্তু আমরা বাচ্চারা একটা হাদিসের কাহিনী দেখলাম। তো এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। বাচ্চারা, তোমরা যত কঠিন রাস্তা আসো, যতদিন সৎ থাকবে একদিন একদিন এর পুরস্কার অবশ্যই পাবে। এই যে পুরো গল্পটার মিনিং আসলে এইটাই। তো আরব দেশের ৩ জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই ৩ জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। ৩ জনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয়জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। বাচ্চারা, আমরা যে গল্পটি পড়েছি জাস্ট ওটা নিজেদের ভাষায় এখানে লেখা, আবার নিজেদের ভাষায় মানে আমরা যে নর্মালি যেভাবে কথা বলি ওইটা না, কিন্তু মানে বইয়ের মতো করে জাস্ট নিজের মতো ছোট করে সংক্ষেপে এটা লিখতে হবে। পাঠ পরিচিতি পড়ার মাধ্যমে তোমরা সৃজনশীলের যে ৩ নাম্বার এবং ৪ নাম্বার কোশ্চেন আছে ওগুলোর অ্যান্সার ইজিলি দিয়ে দিতে পারবে এবং ফুল মার্কস পাবে। আচ্ছা, কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা এক গরিব বিদেশি ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম ২ জন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিলেন। অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছে মতো সবকিছু দিতে রাজি হলো। অর্থাৎ একটি না, তিনি যদি আরও নিতেন তিনি রাজি ছিল। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম ২ জনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের কৃতকর্মের উপযুক্ত ফল পেয়ে গেলেন। অর্থাৎ যিনি সৎ চললেন তিনিও তার পুরস্কার পেলেন এবং যারা অসৎ ছিলেন তারা তাদের কৃতকর্মের ফল পেয়ে গেলেন। পাঠ পরিচিতিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সহজ ভাষায় ইজিলি লেখা আছে। তো আশা করি তোমাদের এটা মাইন্ডে সেভ করতে টাইম লাগবে না, বিকজ মাইন্ডকে এখন মোবাইল বানাতে হবে। আচ্ছা, লেখক পরিচিতি। বাচ্চারা, লেখক পরিচিতি আসলে পুরোটাই একটা অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হচ্ছে বহু নির্বাচনী ক্যাটাগরি, এটা আমাদের পুরোটাই দরকার পড়ে। আচ্ছা, মুহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। পেয়ারা গ্রামে নামটা খুবই অদ্ভুত, তাহলে এটা তোমাদের মাথায় খুব সহজে ক্লিক করবে যে মুহাম্মদ শহীদুল্লাহ সততা পুরস্কার গল্পের যে লেখক উনি 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। খেয়ে ফেলবেন আবার কিন্তু পেয়ারা, এটা গ্রামের নাম 24 পরগনা। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। মুহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে BA অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে MA পাশ করেন। অর্থাৎ সংস্কৃতে BA অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে MA পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। হাউ ব্রিলিয়েন্ট হি ওয়াজ! তিনি অনেক ব্রিলিয়েন্ট ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন। পরে তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে PhD ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। অর্থাৎ তিনি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। কোথায়? প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে কি অর্জন করেন? PhD। এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে, ওকে? এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো লেখক পরিচিতিটা আসলে পুরোটা পড়ে রাখাটাই ভালো। ছোট ছোট জিনিস একটা ছোটভাবে লিখে এগুলো নোট করে রাখাটাই ভালো। তো বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। আচ্ছা, কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। অর্থাৎ তিনি জবও করেছেন ভালো ভালো ভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি কি? শেষ নবীর সন্ধানে, গল্প মঞ্জুরি। এই দুটা অবশ্যই মার্ক করে রাখবে যে ছোটদের জন্য লেখা মোহাম্মদ শহীদুল্লাহর যে ফেমাস লেখাগুলো আছে ওগুলো কি কি। একটির নাম লেখো অথবা দুটির নাম লেখো, এগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু লেখক পরিচিতিটা। তো কি হবে? শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তিনি শিশু বিষয়ক পত্রিকা আঙ্গুর সম্পাদনা করেছেন। নামটা ইউনিক বাট কিউট একটা নাম, আঙ্গুর। আঙ্গুর শিশু বিষয়ক একটি পত্রিকা। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনায় তার অসামান্য কীর্তি। অর্থাৎ তিনি কিন্তু এই যে গল্পটি শততর পুরস্কার লিখেছেন এটা পুরোটা সাধুরীতিতে, তাই তার আঞ্চলিক অভিধান যেটা আছে সেটাতেও তার অসামান্য কীর্তি রয়েছে। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, মুহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। এটা মার্ক করে রাখবো আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। ওকে, তোমরা এটা দেখতে পাচ্ছ, আমি মার্কগুলো সরিয়ে দিচ্ছি। কর্মানুশীলনী দ্যাটস নট কাইন্ড অফ ইম্পর্টেন্ট, এটা অত একটা ইম্পর্টেন্ট জিনিস না, তো এটা না দেখলেও হয়, আবার দেখলেও তোমাদের ইচ্ছা। তোমার কোন বন্ধু উপকারের প্রতিদান দিয়েছেন এমন একটি ঘটনা লেখো, এটা বা কাইন্ড অফ ফান। ওকে, তোমরা একটা কাহিনী গল্প বানিয়ে দিতে পারো। আর সততাই সর্বোৎকৃষ্ট পন্থায় এটি বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে পারি, তো তোমাদের ব্যাকরণে হেল্প হইতে পারে। চলো বাচ্চারা, এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নতে যাব। আর এটা হচ্ছে খুবই মজাদার একটি বিষয়। তোমাদের বিষয়ে জানি না, বাট আমার পার্সোনালি বহু নির্বাচনী প্রশ্ন সলভ করতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা প্রথম কোশ্চেনটা পড়ি। ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? ক. সাহায্য নেওয়ার জন্য, খ. পরীক্ষা নেওয়ার জন্য, গ. শিক্ষা দেওয়ার জন্য, এবং ঘ. মূল্যায়নের জন্য। তো কি হতে পারে গেস করো বাচ্চারা? কমেন্ট বক্স অবশ্যই তোমরা লিখবে যে কে আগে আগে পারলে। তো এটা কি হবে? এটা হ্যাঁ, ফেরেশতা কেন আরব দেশে এসেছিলেন? মূল্যায়নের জন্য বা পরীক্ষা নেওয়ার জন্য। এই দুটোর মধ্যে কোনটা হতে পারে? খ. পরীক্ষা নেওয়ার জন্য। মূল্যায়ন আর পরীক্ষা কিন্তু সেম, কিন্তু যেটা আমাদের গল্পে লেখা আছে আমরা অবশ্যই সেটাই মার্ক করে রাখবো, অর্থাৎ পরীক্ষা নেওয়ার জন্য। 2 নম্বরে হচ্ছে অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়, খ. তার ছাগল বেশি হয়েছিল, গ. তার আর ধন সম্পদের দরকার ছিল না, ঘ. সে অকৃপণ ছিল। এটা কোনটা হবে গেস করো তো বাচ্চারা? রাইট, এটা অবশ্যই হবে ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। যিনি সবকিছুর মালিক, যিনি তাকে এত কিছু দিয়েছেন, তার প্রতি অন্ধ লোকটি কৃতজ্ঞ ছিলেন, তাই তিনি তার সবকিছু দিতে রাজি হয়ে গেলেন। তোমরা মার্ক করে ফেলেছো, তোমরাও কিন্তু জলদি মার্ক করে নিবে, এটা কিন্তু আমি আর দিচ্ছি না এখানে। তো এরপর হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে এবং দুটি কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ বহু নির্বাচনী। নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলে। অর্থাৎ যে নওশাদ আছে উনিও মানুষের হেল্প করে, এবং যখন তার বিপদ হয় মানুষে তখন তাকে হেল্প করেছেন। 3. উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? ক. ধবল রোগীর, খ. ডাকওয়ালার, গ. অন্ধ লোকের, ঘ. স্বর্গীয় দূতের। কাশিমকে যিনি প্রথমে হেল্প পেয়েছিলেন নওশাদের কাছ থেকে এবং পরবর্তীতে তিনি নওশাদকে রক্ত দিয়ে আবার তাকে হেল্প করেন, তাহলে এটা কার সাথে মিল হবে বাচ্চারা গেস করো? ইয়েস, এটা হচ্ছে অন্ধ লোকের সাথে মিল খাবে। তো আমি এটা মার্ক করে ফেলি, অন্ধ লোক হবে, এটা গ হবে। এরপরে 4 নাম্বারটা আমরা দেখি। উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো আই. নৈতিক মূল্যবোধ, 2. পরোপকার,
3 কৃতজ্ঞতাবোধ। এর মধ্যে কোনটা হবে? তিনোটাই। তিনি পরোপকারও ছিলেন, নৈতিক মূল্যবোধও তার ভিতরে আছে এবং তার ভিতরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ আছে। তাহলে এটা কি হবে? এটা হবে 4 নাম্বারটা, যেটার মধ্যে অল দেওয়া আছে। এটা মার্ক করে ফেললাম। আশা করি তোমরা বহু নির্বাচনী আমার সাথে খুব ইজিলি মজার সাথে সলভ করতে পেরেছো। এরপর হচ্ছে আমাদের মেইন কোশ্চেন, সৃজনশীল। বাচ্চারা, তোমরা যেহেতু ক্লাস 6 উঠেছো, তাই সৃজনশীল ব্যাপারটা তোমাদের জন্য একদমই নতুন। আমি সৃজনশীল লেখার উপরে তোমাদের একটি আলাদা ক্লাস নিয়ে রাখবো। এতে তোমাদের পরবর্তীতে এক্সামে হেভি নাম্বার আসবে কিন্তু। তো আচ্ছা, আমরা সৃজনশীলটা এখন পড়ে নিই, এরপর আমরা একটা অ্যান্সারও রেডি করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো না, কোনো মতে দিন অতিবাহিত করে। এই কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিক্সা, কালামকে একটি ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের ছেঁড়া জামাটা সেলাই করে দিল। তো বাচ্চারা, তোমরা এই যে উদ্দীপকটি পড়লে, এটা দেখে কি মাথায় আসছে? অবশ্যই সততার পুরস্কার। বাচ্চারা, পরীক্ষার হলে তোমাদের তো অনেকগুলো সৃজনশীল আসে। এর ভিতরে প্রত্যেকটা সৃজনশীলের উদ্দীপকটা পড়ে মাথায় ক্লিক করে নিবে যে এটার সাথে কোন গল্পটির আগে মিল রয়েছে। এটা অনেক বাচ্চারাই বুঝতে পারে না, এর কারণে নতুন নতুন যারা সৃজনশীল লেখে তারা হচ্ছে ইজিলি অ্যান্সারটা দিতে পারে না, বা পুরোটা অ্যান্সার দিলেও, যেহেতু এটা সম্পূর্ণ বানিয়ে দিতে হয়, দিলেও এটা রং অ্যান্সার হয়। তাহলে আমরা এটা পড়ে কি মাথায় এলো? সততার পুরস্কার লিখেছেন কে? মুহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, কোশ্চেনগুলো দেখে নিই। সততার পুরস্কার গল্পে 3 জন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল? কি কি সমস্যা ছিল? 1 হচ্ছে ধবল রোগী, 2 টাকওয়ালা, 3 অন্ধ। তো আমরা এটা কোশ্চেন অ্যান্সার সাজিয়ে লিখবো, আমি তোমাদের লাস্টে অ্যান্সারটি দিয়ে দিব। 2 হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? অবশ্যই আল্লাহ তাকে পাঠিয়েছিলেন 3 জনের পরীক্ষা নেওয়ার জন্য, তো তারা যাতে বুঝে না যায় তাই তিনি মানুষের ছদ্মবেশ নিলেন। 3 নম্বর কোশ্চেন হলো, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। কালাম ও আবুলের মধ্যে কার মিল রয়েছে? ধবল রোগী ও টাকওয়ালার মিল রয়েছে। কারণ তারা কি করেছে? তারা যার কাছ থেকে হেল্প পেয়েছে তিনি বলেছেন গরিব মানুষদের সাহায্য করতে, কিন্তু তারা অকৃতজ্ঞ ছিলেন, তারা সাহায্য করেননি। 4, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। সততার পুরস্কারের মূল শিক্ষাটা কি? ওই যে আমরা প্রথমে পাঠের উদ্দেশ্যটা বললাম, সততা, কৃতজ্ঞতা বোধ এগুলো থাকতে হবে, সেই জিনিসটা আমাদের রিপিট এখানে অ্যান্সারটাতে দিতে হবে। হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, মূল শিক্ষাটা কি? সেটা হাফিজের মধ্যেই আছে। তো বাচ্চারা, তোমাদের সুবিধার জন্য আমি যে আজকে পড়াটি হলো সততার পুরস্কার, সেটা লাস্টে নোট প্লাস হচ্ছে সৃজনশীলটা আমি দিয়ে রেখেছি, আমরা সেগুলো লাস্টে দেখে নিব। তো বাচ্চারা, তোমাদের এখানে একটা টাস্ক আমি দিতে চাচ্ছি। অবশ্যই তো তোমরা এখান থেকে অবজেক্টিভ, বহু নির্বাচনে আরো বের করবে। এখান থেকে মোট 10টা প্রশ্ন বের করবে, তোমরা ছোট প্রশ্ন, এবং এগুলো খাতায় নোট করে ফেলবে। আর এর পাশাপাশি যে শব্দার্থ ছিল এবং নোটগুলো ছিল এগুলো তো মুখস্থ করবে, বহু নির্বাচনী পড়বে এবং সৃজনশীলটি নিজেদের মাথায় সেভ করে রাখবে। আজকে যেহেতু আমাদের সততার পুরস্কার শেষ হলো, নেক্সট আমরা কি পড়বো? একটি কবিতা পড়বো। কবিতাটির নাম থাকবে হচ্ছে জন্মভূমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাচ্চারা, তোমরা সবাই আমাকে অবশ্যই জানিয়ে দিবে যে আজকের আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিবে, মানুষ মাত্রই ভুল। তোমরা আমাকে জানালে আমি নেক্সট এটা ফিক্স করব এবং তোমাদের জন্য আরো বেশি ইন্টারেস্টিং করে ফেলবো ক্লাসটি। তো চলো, আমরা আর দেরি না করে আমরা আমাদের মেইন যে লাস্টের পার্টটা আছে সেখানে চলে যাই। তো বাচ্চারা,
আমরা হচ্ছে যে মেইন যে পার্ট ওইটাতে চলে এসেছি, অর্থাৎ সততার পুরস্কার গদ্যের এখানের যে নোটগুলো আছে সেগুলো আমি একসাথে লিখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট উঠিয়ে রাখতে পারো অথবা নিজেরা নোট করে রাখতে পারো। আচ্ছা, সততার পুরস্কার, লেখক মুহাম্মদ শহীদুল্লাহ। এক হচ্ছে ফেরেশতা হইলেন আল্লাহর দূত, দুই ফেরেশতারা নূরের তৈয়ারী, তিন ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর কাছে গেলেন, চার ধবল রোগী তার গায়ের রং ভালো করে দিতে বললেন এবং একটি উট চাইলেন, ফেরেশতা তাকে একটি গাভীন উট দিলেন, ছয় ফেরেশতা দ্বিতীয়ত ডাকওয়ালার কাছে গেলেন, ডাকওয়ালা কি চাইলেন, ডাকওয়ালা তার রোগ সেরে দিতে বললেন এবং একটি গাভী চাইলেন, এতে পরে কি পেলেন, একটি গাভীন অর্থাৎ গর্ভবতী গাভী পেল, গরু পেল। তৃতীয়ত ফেরেশতা অন্ধের কাছে গেলেন, তিনি তার চোখ ঠিক করে দিতে বললেন এবং একটি ছাগল চাইলেন, ফেরেশতা তাকে একটি গাভীন ছাগল দেন। কিছুদিন পর ফেরেশতা ধবল রোগীর কাছে উট চাইলেন, ধবল রোগী তাকে দেননি, টাকওয়ালাও গাভী দেননি, কিন্তু অন্ধ লোকটি তাকে ছাগল দিতে রাজি হলেন এবং তিনি যা চান তাই কিন্তু বলেছেন নিয়ে যেতে। আল্লাহ তাআলা, আচ্ছা প্রথমটা আমি এখানে আবার লাস্টে লিখে দিয়েছি, আল্লাহ তাআলা আরব দেশের 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠান। তো বাচ্চারা, আশা করি তোমাদের জন্য বিষয়টা অনেক বেশি ইজি হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য সবগুলো নোট লিখে রেখেছি, তোমরা প্লিজ এগুলো খাতা অবশ্যই নোট করে রাখবে, এটা তোমাদেরই সুবিধা হবে। এরপরে হচ্ছে বাচ্চারা, আমার যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটির জন্য তোমাদের সুবিধার্থে একমাত্র আমি সেটা অ্যান্সার রেডি করে রেখেছি, আমরা সেটা দেখে নিব। তুমি স্ক্রিনশট উঠিয়েও রাখতে পারো আবার নোট করেও রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়, বাট অবশ্যই নোট করাটাই বেশি প্রিফার করি আমি। আচ্ছা, প্রশ্নটি তো আমরা পড়লাম কিছুক্ষণ আগে, তো প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন, আর খ হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন ইহুদিকে পরীক্ষা করার জন্য। এগুলো সব এখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে ছবি আকারে দেখাচ্ছি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। এই সৃজনশীলটি হচ্ছে পুরোটা কিন্তু বই থেকে কালেক্ট করা হয়নি, যে ক এবং খ নাম্বার অ্যান্সারটি আছে এটি বাদে 3 এবং 4 অ্যান্সারটি এখানে দেওয়া আছে, এতেও কিন্তু তোমাদের সুবিধা হবে। তো তোমাদের যাতে আরো সুবিধা হয় তা আমি জিনিসটি রিডিং করে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের 3 নাম্বার কোশ্চেন কি ছিল বাচ্চারা, কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। আমরা গ নাম্বারটি পড়ি, কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পে মনুষ্যত্ববোধের অভাব প্রতিফলিত হয়েছে। কালাম ও আবুলের কাজের মাধ্যমে সততার পুরস্কার গল্পের প্রথম ব্যক্তি ধবল রোগী ও দ্বিতীয় ব্যক্তি ডাকওয়ালার অকৃতজ্ঞতার পরিচয় ফুটে ওঠে, আর মনুষ্যত্ববোধের অভাবেই মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে। অর্থাৎ আমি যে অ্যান্সারটি বলেছি সেটাই কিন্তু এখানে একটু সাজিয়ে লেখা হয়েছে। উদ্দীপকে আমরা দেখতে পাই যে কালাম ও আবুল পূর্বে হতদরিদ্র থাকা সত্ত্বেও তারা যখন স্বাবলম্বী হলো তখন তারা ভিক্ষুককে সাহায্য করলো না, আর যে ব্যক্তি তাদের সাহায্যে তথ্য উপদেশ দিয়েছিলেন তার কথা মনে করলো না। তার মানে কি, তারা অকৃতজ্ঞ, আর এর দ্বারাই তাদের অকৃতজ্ঞতা ফুটে ওঠে, আর মানুষত্ববোধের অভাবেই কালাম ও আবুলের মাঝে অকৃতজ্ঞতা ফুটে উঠেছে। তো বাচ্চারা, আমি যেটা বলেছি জাস্ট সেটা সাজিয়ে লেখা হয়েছে এখানে, এবং কি পাঠ পরিচিতির একটি অংশ এখানে উঠে এসেছে। 4 নাম্বার কোশ্চেন ছিল, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। তো আমরা ঘ নাম্বারে চলে যাই। হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত রয়েছে, আর এই গল্পের মূল শিক্ষা হচ্ছে পরোপকার করা। পরোপকারই হলো আসল ধর্ম। আমরা সততার পুরস্কার গল্পে দেখতে পাই অন্ধ ব্যক্তি যখন আল্লাহর উপর কৃতজ্ঞ ছিলেন, ফেরেশতা বিদেশি ছদ্মবেশ ধারণ করলে তার যা যা প্রয়োজন তাই নিতে বলল। আচ্ছা, অন্ধ লোকটি হচ্ছে কৃতজ্ঞ ছিলেন এবং বিদেশি ছদ্মবেশ, আমরা গল্পটি সবাই মনে করো আগের কথা, যে ছাগল চাইলেন বা যা যা চাইলেন তাই তিনি নিতে বললেন।
আর আমরা উদ্দীপকে দেখতে পাই ভিক্ষুকের জামা ছিঁড়ে যাওয়ায় তিনি তার জামাটা সেলাই করে দেন। কে? হাফিজ তার জামাটা সেলাই করে দেন, অর্থাৎ তিনি কৃতজ্ঞ রইলেন সেই গল্পের অন্ধ লোকের মতো, যার দ্বারা বোঝা যায় যে তিনি তার পূর্বেও অবস্থা সম্পর্কে অবগত রয়েছেন। সততার পুরস্কার গল্পের দ্বারা আমরা বুঝতে পারি যে আহ সবসময় অসময় অসহায়দের পাশে দাঁড়াতে হয় এবং তাদের স্বাবলম্বী করে তুলতে হয়, আর উপকারের উপর কৃতজ্ঞতা বেশি থাকতে হয়। তাই বলা যায় যে হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। তো বাচ্চারা, তোমাদের সুবিধার জন্য যে আমি সৃজনশীলটি একটি নতুন করে রেডি করেছিলাম এবং যে নোটগুলো দিয়েছিলাম সেগুলো এক নজরে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তোমরা ছবি উঠিয়ে রাখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নোট করে রাখতে পারো। নোট করাটা বেশি বেটার বাচ্চারা। এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে রিডিং করিয়ে দিয়েছি, এখন জাস্ট এক নজরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। গ আর ঘ নাম্বার অর্থাৎ 3 এবং 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা একদম বইয়েরটা হুবহু। আশা করি তোমরা উঠিয়ে রেখেছো অথবা এসএস নিয়ে রেখেছো। এরপর আমরা যে নোট লিখতে বলেছিলাম সেটিও এখানে একবারে দেওয়া আছে, তোমরা এসএস নিয়ে নাও অথবা নোট করে ফেলতে পারো ভিডিও অফ করে। তো বাচ্চারা, এখন তোমরা বলো যে তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো। তোমরা তা কমেন্টে জানিয়ে দিবে অবশ্যই। আর কোনো সমস্যা থাকলে অথবা কোনো কোশ্চেন থাকলে তা লিখে দেবে, আমি নেক্সট ক্লাসে তা সলভ করে দেবো ইনশাআল্লাহ। এবং আশা করি তোমরা সবাই আমার নেক্সট ক্লাসে আমার সাথে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।